আমির খান অভিনীত ২০১৪ সালের ব্লকবাস্টার ছবি পিকে দেখেননি এমন সিনেমা প্রেমী মেলা ভার। কিন্তু আপনি কি জানেন, বক্স অফিসে ঝড় তোলা এই অল টাইম ব্লকবাস্টার সিনেমার গল্প শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বদলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, খোদ আমির খান নিজেই ফাঁস করেছেন এই বিস্ফোরক তথ্য। কিন্তু অক্ষয় কুমারের কোনো সিনেমার ভয়ে কাঁপছিল পুরো পিকে টিম। ভিন গ্রহ থেকে আসা এক এলিয়েনের চোখে সমাজের অন্ধবিশ্বাস ও ধর্মীয় ব্যবসার গল্প ফুটিয়ে তুলেছিলেন পরিচালক রাজকুমার হিরারি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান জানান, পিকে সিনেমার শুটিং যখন প্রায় শেষ, ঠিক তখনই প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত OMG ও মাই গড। আর এই ছবিটি দেখার পরেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল পিকে টিমের। রাজকুমার হিরানি ও আমির খান লক্ষ্য করেন, OMGর মূল ভাবনার সঙ্গে তাদের তৈরি করা পিকের দ্বিতীয় ভাগের বেশ কিছু বিষয়ের অদ্ভুত মিল রয়েছে। যদিও দুটি সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা ছিল, তাও কিছু থিম এক হয়ে যাওয়ায় দর্শকরা এটিকে নকল ভাবতে পারতেন। আমির খান সেই দিনের কথা স্মরণ করে বলেন, আমার মনে আছে রাজও প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, মাঝে মাঝে এমনটা হয়ে যায়, তবে আমাদের অবশ্যই সিনেমার দ্বিতীয় ভাগটা বদলে ফেলতে হবে। এরপরেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় চিত্রনাট্য পরিবর্তনের কাজ। আমির অকপটে স্বীকার করেছেন যে তাড়াহুড়ো করে ছবির দ্বিতীয় ভাগ নতুন করে তৈরি করায় মুক্তির আগে তারা নিজেরাও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি, কারণ সেই পরিস্থিতিতে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না। তবে ভাগ্য ভালো ছিল যে দর্শকরা বিষয়টিকে পজিটিভলি নেন এবং ছবিটি বক্স অফিসে ইতিহাস তৈরি করে। এই সাক্ষাৎকারে ব্যর্থতাকে তিনি কিভাবে দেখেন সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন আমির। তিনি জানান, কোনো ছবি ফ্লপ হলে তিনি অন্য কারো ওপর দোষ চাপান না, বরং ঠান্ডা মাথায় তা বিশ্লেষণ করেন। পরিচালকদের সঙ্গে বসে ধাঁধার মতো মেলানোর চেষ্টা করেন যে ঠিক কোথায় ভুলটা রয়ে গেল। পিকে ছবির ক্ষেত্রে সেই খামটি যাতে আগেভাগেই শুধরে নেওয়া যায়, সেই কারণেই এই ঐতিহাসিক পরিবর্তন করা হয়েছিল। আর এই পারফেকশনিজমের কারণেই তিনি বলিউডের আসল কিং।